সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখ, 22 শ্রাবণ, বাংলাদেশ মতে 24শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, হিজরি 24 সফর, রোজ শনিবার। দশমী তিথি থাকবে বেলা 11টা 40 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে বিকাল 3টা 45 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত ধ্রুবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে রবি, বুধ, বৃহস্পতি ত্রিগ্রহযোগ, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, কর্মস্থলে উপহার উপঢৌক নদীও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কথাবার্তায় একটা শালীনতা বজায় থাকবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের কর্মদক্ষতা নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদিও শনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে। সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, প্রতিযোগিতায় জয়ী করবে, অতীতের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়তে থাকবে, মাতৃমূর্তির মমত্ব আপনাদের মধ্যে প্রকাশিত হবে, যা বিশেষ করে আপনাদের স্বচ্ছতা বিরাজ করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন হয় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, যা ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটাবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে, অতিথি সেবায় ব্যস্তও রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসর সাজবে, ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার
পরিবার খুশিতে নাচবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে, বন্দি দশার মধ্যে ফেলতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে, যার ফলে পাপ ফল পেতে পারেন। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, দুঃখ যেন পিছু ছাড়তে চাইবে না, এমনকি আপনারা যে ভ্রমণ করবেন সে ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, দান ধ্যান করে উল্টে বিশেষ করে দুর্নাম রটাতে পারে। সেই সঙ্গে শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি আপনাদের বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, কর্ম ব্যবসা বাণিজ্যের সুযোগ আসলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, নচেত বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাতে পারে, আয় উপার্জনের পথ খুলে দিতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান করতে পারে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসতে পারে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়বে, এমনকি যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। সেই সঙ্গে কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে, ভাগ্যলক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে বিশেষ করে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে, এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করায় জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তিও বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা সহ যাবতীয় ষড়যন্ত্র থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ অপরদিকে দৈবের সহযোগিতা মিলে লাইফস্টাইল বদলাতে আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা
টাকা রাখা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যা অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা যুগ যুগান্তরের উন্নতি সাধিত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ আপনাদের গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে, নতুন মুখের আগমন ঘটতে পারে, শত্রুরা পিছু হতে বাধ্য হবে, এমনকি মায়া মমত্বে ঘেরা একটি বিশেষ করে শান্তিময় বা প্রশান্তিময় দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাছাড়া দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়িয়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, মৃত্যুসম যন্ত্রণা ভোগ করতে হতে পারে, পদে পদে বাধা আসতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। অপরদিকে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, বিশেষ করে হাল ছেড়ে দিলে চলবে না। তাছাড়া পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, রাগ জেদ ক্রোধ অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহে অশান্তির অনল জ্বলতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে, সেই সঙ্গে সন্তানদের আচরণ আরও আপনাদের বুক ফাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন থমকে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয় ভীতি আতঙ্কের হাত থেকে নিশ্চিত বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সন্তানরা সাফল্য পাবে, এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার সৌভাগ্যবান মানুষ বা সৌভাগ্যবতী মানুষ। তাই তো বুদ্ধির বলে নতুন কিছু সৃষ্টির দিকে আপনাদেরকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8 আগস্ট 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালের চক্কর কাটাবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি বিনিয়োগে সতর্ক থাকতে হবে, নচেত ঋণের জালে আটকে দিতে পারে। শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, চলার পথে কাটা বিছিয়ে রাখতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, অপরদিকে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সর্বদা সতর্ক থাকুন, লটারি জুয়ারে শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ থেকে দূরে থাকুন, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ নষ্ট হতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে তো দেখবেই, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8 আগস্ট 2026 ইংরেজি তারিখে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বড় কোনো অর্ডারও হাতে আসবে, যার ফলে আপনাদের মন আনন্দে নাচবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, আপনাদের কল্পনার শক্তির প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে আজকের দিনটিতে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8 আগস্ট 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে, অংশীদারদের সাথে মীমাংসা হতে পারে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করতে পারে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়তে পারে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে গৃহে সুখ শান্তি বিরাস্ত করবেই, এমনকি মাতৃমূর্তির মহত্ব প্রকাশিত হবে, রহস্যময় এক জগতের দিকে আপনাদের প্রবেশ করাবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলে দেবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সভ্যতার ভিত অবশ্যই মজবুত করবে, সেই সঙ্গে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, এমনকি ছোট মুখে বড় কথা শুনিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। ক্ষমা, দয়া, মায়া প্রকাশিত হবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। তাই তো বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন লাইফ স্টাইল চমকে দেবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে আপনারা যে সকল পরিকল্পনা নেবেন প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধারকর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা তো সফলতা পাবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।